বাঙালির একুশে টেলিভিশন সংবাদ পড়ছি আমি তামান্না ইসলাম। সাথে রয়েছেন একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক হাবিবুর রহমান। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থানা ঘেরাও ও মহাসড়ক অবরোধ। চট্টগ্রামের পটিয়া থানার সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের একটি অংশ আজ বুধবার সকালে 2 দফা পুলিশের সঙ্গে সংঘর্ষের পর চট্টগ্রামের পটিয়া থানা ঘেরাও করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আজ বুধবার সকাল 9:30 থেকে পটিয়া থানার মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন তারা। নেতাকর্মীদের দাবি, তাদের উপর পুলিশ 2 দফা হামলা করেছে। এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। অপরদিকে একই দাবিতে আজ সকাল 10:40 পটিয়া থানার সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের আরও একটি অংশ। এতে মহাসড়কের 2 পাশে যানজট দেখা দিয়েছে। বেলা 11:15টার দিকে সরেজমিনে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা থানার সামনে অবস্থান নিয়েছেন। তারা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এছাড়া নেতাকর্মীদের একটি অংশ মহাসড়ক অবরোধ করেছে। তারা মহাসড়কের উপর বসে স্লোগান দিচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগরের মুখপত্র ফাতেমা খানুম বলেন, তিনিও কর্মসূচিতে রয়েছেন। শুরুতে নেতাকর্মীরা থালার ফটকের সামনে অবস্থান নিতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় ধাক্কাধাক্কিতে তাদের একজন আহত হয়েছেন। এর আগে গতকাল রাত 9:30 ও 11:30টায় পটিয়া থানা পুলিশের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের 2 দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 19 জন আহত হয়েছেন বলে দাবি করেছে উভয় পক্ষ। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আন্দোলনকারী পক্ষের সূত্রে জানা গেছে, রাত 9টার দিকে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে তাকে পটিয়া থানা চত্বরে নিয়ে আসা হয়। তবে ওই ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে চায়নি। এ নিয়ে আন্দোলনকারী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয়। আন্দোলনকারীরা পুলিশের উদ্দেশ্যে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ওই ছাত্রলীগ নেতাকে নিজেদের হেফাজতে নেয়। প্রথম দফায় এই সংঘর্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 নেতা আহত হয়েছেন বলে দাবি করেছেন সংগঠনটির মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক রিদওয়ান সিদ্দিকী। অপরদিকে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জাহেদ মোহাম্মদ নাজমুন নূরও 4 পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছেন। এসব নিয়ে উত্তেজনার এক পর্যায়ে রাত 11:30টার দিকে আবার সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 জন আহত হয়েছেন বলে দাবি করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। পটিয়া থানার ওসি আবু জাহেদ মোহাম্মদ নাজমুন নূরের মুঠোফোনে আজ সকালে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তাই থানা ঘেরাওয়ের বিষয়ে পুলিশের বক্তব্য জানা সম্ভব হয়নি। গতকাল রাত 9:30টার দিকে ওসি বলেছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এক ছাত্রলীগ নেতাকে থানায় নিয়ে এসেছিলেন। তবে নিয়ে আসার পরে মব সৃষ্টি করে তাকে মারধর করা হচ্ছিল। একদল নিরাপত্তা বেষ্টনী ভেঙে থানায় ঢুকে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এতে পুলিশের 3-4 জন সদস্য আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী আসে। চট্টগ্রামের পটিয়ায় আজকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও থানা ঘেরাও কর্মসূচি আমাদের সময়ের এক সাহসী প্রতিচ্ছবি। রাষ্ট্রের যে কোনো নাগরিক বা ছাত্রের যখন মনে হয় তারা বৈষম্যের শিকার হচ্ছে, তখন সেই অনুভবের উপর দাঁড়িয়ে তারা প্রতিবাদ করবে, এটাই সভ্য সমাজের স্বাভাবিক ও ন্যায্য প্রতিক্রিয়া। আজকের আন্দোলনে পুলিশি হামলার অভিযোগ অত্যন্ত গুরুতর। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের সহায়ক হিসাবে কাজ করবে, কোনো পক্ষের নয়। এই মৌলনীতি গণতান্ত্রিক ন্যায়বোধের ভিত্তি। যদি ছাত্রদের দাবি সত্য হয়, তবে এটি শুধু তাদের উপর একটি নির্যাতন নয়, বরং গোটা সমাজের বিচার বোধের উপর একটি আঘাত। আমরা আশা করি সরকার ও সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে সত্য উদ্ঘাটন করবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। একই সাথে ছাত্রদের প্রতি অনুরোধ থাকবে, তারা যেন তাদের আন্দোলন শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও জনদুর্ভোগ মুক্ত রাখে। কারণ এই আন্দোলন শুধু তাদের নিজস্ব অধিকারের জন্যই নয়, বরং আগামী প্রজন্মের ন্যায়ভিত্তিক রাষ্ট্র নির্মাণের লড়াই। ন্যায় প্রতিষ্ঠার এই পথে আমরা সকলে একসাথে। ধন্যবাদ সবাইকে। বাঙালির 21 টেলিভিশনের পক্ষ থেকে বিস্তারিত দেখুন সংবাদে।
চারটা পর্যন্ত টাইম দিয়ে এখন 4টার পরে কি সিদ্ধান্ত হয়েছে না দেখতে লাগুন তো 9টা পর্যন্ত হস্ট করে আমাদের বাইকটা ওইদিকে নিয়ে যাই আমরা ওদিকে যাই এদিকে আসো এদিকে আমাদের বাইকটা ওইখান দিয়ে নিয়ে যাই না না আমরা বাইকটা ওই সাইডে নিয়ে যাই মসজিদের এখানে নিরাপদ কঠোর অবস্থানে লই যে কিছুতে মানে কোনো অশৃঙ্খলা বা বিশৃঙ্খলা কোনো কাজে লগে কেউ গতি দিত না যার কারণে সেনাবাহিনী আর সরাসরি সিন টিভি সিটিজি লাইভত আছি ওনারা আমার লগে থাকুন ওনার করে আরও বেশ কিছু আর তথ্য জানাই আশা করি এদিকে এদিকে আমরাও শান্ত হলে শেখ হাসিনা যেভাবে পালাই গেছে থানা ওইভাবে চলে যাবে আমরা সবাই শান্ত আমাদেরকেও শান্ত করার চেষ্টা করবো আমাদেরকে অশান্ত করার চেষ্টা করবেন না আমরা শান্ত না, আমরা সকাল থেকে শান্ত আছি। আমরা দাবি নিয়ে আসছি আমাদের সবার কোনো ব্যানারে নয় আর কর্মসূচি টানা গেরাও আর যখন টানা গেরা করতাম যাই আর সেনাবাহিনী ইউনো এসিলেন ডাইরে বান্ধা দেবার চেষ্টা করার আর হনব বান্ধারে সম্মুখ নগরী আর হন বান্ধারে তোয়াক্কা নগরী আর বান্ধা এরাই আর গন্তব্যস্থানে পৌঁছে দেবেন ইনশাল্লাহ। আপনাদের সাথে প্রত্যেকের সাথে আমার এখানে ভালো সম্পর্ক বলে তার বলছে যে ঘটনা